নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। মা কালীর জয়, মায়ের জয়। কেমন আছেন বন্ধুরা? আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন আর ভালো থাকবেন নাই বা কেন। যারা নিত্য ভগবানের সেবা যত্ন করেন, ভগবানের নাম কীর্তন করেন আর নিজেকে ভগবানের চরণে সমর্পিত করেন, তারা জীবনের কোনো দিন খারাপ থাকতেই পারেন না, কারণ তার চিন্তা স্বয়ং ভগবান নিজেই করেন। এটা আমার বিশ্বাস বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানব বাড়িতে রাধাকৃষ্ণের উপস্থিত হলে যে কয়েকটি সংকেত প্রকাশ পায়, সেগুলো ধীরে ধীরে মানুষের জীবন একেবারে বদলে দেয়। যেগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে আপনার ঘরে স্বয়ং ঈশ্বর অবস্থান করছেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ইউটিউব চ্যানেল জয় মা কালীতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার প্রথম সংকেত, অকারণে অন্তরের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসা। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যদি এমন একটি জিনিস থাকে যা মানুষ সারা জীবন খুঁজে পায় না, সেটা হলো অন্তরের শান্তি। টাকা আসে, সম্পর্ক আসে, সাফল্যও আসে, কিন্তু শান্তি শান্তি যেন কোথাও হারিয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? যে ঘরে কৃষ্ণ এবং রাধার কৃপা থাকে, সেখানে এই শান্তি কোনো কারণ ছাড়াই কিন্তু নেমে আসে। অকারণ শান্তি বলতে কি বোঝায় জানেন? শান্তি মানে কোনো সুখবর না পেয়েও কেমন একটা অদ্ভুত ভালো লেগে ওঠা। কোনো সমস্যা পুরোপুরি না মিটলেও বুকে যেন আপনার হালকা হয়ে যায়। আপনার বুকটা তখন আগের থেকে অনেক হালকা হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে ভয় না পাওয়া এবং একা থাকলেও একাকিত্ব না লাগা। আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না যে আমি ঠিক কেন এত শান্ত। এই প্রশ্নের উত্তরই হলো যে এটা আপনার নয়, এটা ঈশ্বরের দেওয়া শান্তি। যখন কৃষ্ণ ঘরে আসেন, মন থেকে কি বিদায় নেয় জানেন? রাধা কৃষ্ণের উপস্থিতিতে ধীরে মন থেকে বিদায় নেয় অকারণ রাগ, অজানা ভয়, হিংসা, তুলনা আর অতীতের বোঝা। তিনি চুপি চুপি হৃদয়ের কোণে ঢুকে এক এক করে দুঃখগুলোকে সরিয়ে দেন। ঠিক যেমন রাতের অন্ধকার চলে যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, কিন্তু সূর্য কাউকে বলে না যে আমি অন্ধকার সরাতে এসেছি। আর এই শান্তির বড় লক্ষণ কি জানেন বন্ধুরা? যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আগের যে সব কথাগুলো শুনে আপনি রেগে যেতেন, এখন আর ততটা রাগ করে না। মানুষ বদলায়নি, পরিস্থিতিও বদল হয়নি, আপনি বদলে গেছেন। এমন হচ্ছে মন এখন যেন নিজে থেকেই বলে যে সব ঠিক হয়ে যাবে, ভগবান তো রয়েছেন। আর এই বিশ্বাসটাই হলো স্বয়ং রাধা কৃষ্ণের কৃপা। দ্বিতীয় সংকেতটি বলি, ঘরে অদ্ভুত এক পবিত্র শক্তি অনুভব হওয়া। প্রিয় বন্ধুরা, এই সংকেতটা খুব সূক্ষ্ম, খুব নীরব, কিন্তু ভীষণ ভীষণ শক্তিশালী। কারণ এটা একেবারেই চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে গভীরভাবে অনুভব করা যায়। যখন কোনো ঘরে স্বয়ং রাধাকৃষ্ণের উপস্থিতি থাকে, তখন সেই ঘরে এক অদ্ভুত ধরনের শক্তি, পবিত্র শক্তি ছড়িয়ে থাকে, যেটা ভাষায় বোঝানো যায় না, ভীষণ ভীষণ কঠিন বন্ধুরা, কিন্তু অনুভব করা একদমই বাস্তব। পবিত্র শক্তি মানে ঠিক কি জানেন? পবিত্র শক্তি মানে ঘরে ঢুকলেই মনটা আপনার হালকা হয়ে যায়, কোনো কারণ ছাড়াই ভালো লাগে, বুকের ভিতরে একটা শান্তি অনুভূত হয়, উষ্ণ অনুভূতি, আর নিঃশ্বাসটা যেন আরও গভীর হয়ে যায়। আপনি হয়তো বলবেন যে সব কিছু তো আগের মতোই আছে,
তবু কেন এমন লাগছে? এই প্রশ্নটাই প্রমাণ করে যে ঘরে ঈশ্বরীয় শক্তি কাজ করছে। এই শক্তি কিভাবে অনুভূত হয় জানেন? তাহলে ভালো করে শুনুন। এই শক্তি কখনো শব্দ করে আসে না। হঠাৎ করে ঘরে যেমন ধূপ জ্বালতে ইচ্ছা করে আপনার, সন্ধ্যায় আলো জ্বালালে আপনার মন একেবারে ভরে যায়, ঘরের কোণে বসে থাকতেও শান্ত লাগে, রাতে ঘুমানোর আগে বুকের ভিতর এক অজানা প্রশস্তি হয়। এই অনুভূতিগুলো কোনো কাকতালীয় বিষয় নয় বন্ধুরা, এগুলো হলো স্বয়ং রাধা কৃষ্ণের সূক্ষ্ম উপস্থিতির ভাষা। কেন এই শক্তি অনুভূত লাগে জানেন বন্ধুরা? কারণ আমরা অভ্যস্ত সব কিছুর কারণ খুঁজতে, কিন্তু এই শক্তি কোনো দৃশ্যমান কারণ নেই। না টাকা বেড়েছে, না সমস্যা সম্পূর্ণভাবে মিটে গেছে, তবুও মন শান্ত। এই কারণেই একে বলা হয় অকারণ পবিত্র শক্তি। এই শক্তি ঘরে কি পরিবর্তন আনে জানেন? যেখানে রাধা কৃষ্ণের শক্তি থাকে সেখানে ঝগড়া দীর্ঘস্থায়ী হয় না, রাগ দ্রুত ঠান্ডা হয়ে যায়, নেতিবাচক কথা বলার ইচ্ছে কমে যায়, আর ঘরে বসে থাকলেও ভার লাগে না। অনেক সময় আপনি খেয়াল করবেন যেসব কথা বা মানুষ আপনাকে অস্থির করতো এখন আর তেমন প্রভাব ফেলছে না। মানুষ বদলায়নি, পরিস্থিতি বদলায়নি, শক্তি বদলে গেছে। একবার ভাবুন, একটা ঘরে হাজারটা আলো লাগানো আছে, আর একটা ঘরে মাত্র একটা ছোট্ট প্রদীপ, কিন্তু সেই প্রদীপের আলো যদি পবিত্র হয় তাহলে সেই আলোই অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। ঠিক তেমনি রাধা কৃষ্ণের শক্তি নীরব কিন্তু অপরাজেয়। বন্ধুরা, আরেকটি সম্পর্কের কথা বলে ভিডিওটি মোটামুটি শেষ করার ইচ্ছা আছে। আরেকটি হলো সম্পর্কের মধ্যে মধুরতা বাড়ে। মানুষ জীবনে সবথেকে বেশি কষ্ট পায় কোথা থেকে জানেন? সম্পর্ক থেকে। টাকা না থাকলেও কিন্তু মানুষ বাঁচে, কিন্তু ভালোবাসা না থাকলে জীবনের ভিতর থেকে ভেঙে পড়ে। আর ঠিক এখানেই শুরু হয় রাধা কৃষ্ণের সবথেকে গভীর লীলা। যে ঘরে কৃষ্ণ এবং রাধার কৃপা থাকে সে ঘরে সম্পর্ক শুধু টিকে থাকে না, বরং সম্পর্কের মধুরতা জন্ম নেয়। মধুরতা মানে কি জানেন বন্ধুরা? মধুরতা মানে এই নয় যে ঝগড়া হবে না, মতবিরোধ হবে না। মধুরতা মানে ঝগড়া হলেও আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে না, রাগ হলেও ভালোবাসা হারায় না, কথা কম হলেও বোঝাপড়া গভীর হয়, আর অভিমান হলেও ক্ষমা করতে ইচ্ছা করে। এই অনুভূতিগুলো কোথা থেকে আসে জানেন? ঈশ্বরের ভালোবাসা থেকে। কারণ রাধা কৃষ্ণ হলেন এক প্রেম সম্পর্কের প্রীতি। বন্ধুরা, তাহলে যদি আপনাদের ঘরে রাধা কৃষ্ণের কৃপা থাকে তাহলে আপনি লক্ষ্য করবেন যে স্বামী স্ত্রীর মধ্যে কথা কম হলেও সম্পর্ক কখনো নষ্ট হয় না। মা বাবা সন্তানের ভুলে রাগ করলেও হৃদয় নরম হয়ে থাকে। বন্ধুরা, এই সংকেতগুলো যদি আপনার হতে হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার ঘরেও রাধা কৃষ্ণের কৃপা বিরাজমান। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি। নমস্কার।